বন্ধুরা, এই গাছটি আমি একটি নার্সারি থেকে এনেছি। তো অনেক দিনই হলো, তা 2 বছর হলো। তো গাছটি এত বড় পেয়ারা হয়, একটি পেয়ারা 250-300 এরকম। হয়তো যত্ন খুব ভালো করলে, খুব ভালো সার দিলে হয়তো আরও অনেক বড় হবে। তো আমার যা খাবার তাতে তো সম্পূর্ণ অর্গানিক খাবার। তো অর্গানিক খাবারে মোটামুটি এই 250, 300, 255 গ্রাম এইরকমই হয়। তো আমি কীরকম করে গাছে খাবার দিই দেখুন। পুরোটা কিন্তু তুলে আবার রিপোর্ট করি না, কারণ এই গামলা তুলে করতে গেলে কিন্তু অসুবিধা, আর নিজে করতে পারবো না পুরো গামলাটা তুলে করতে গেলে। আর করতে গেলে কিন্তু কাউকে ডাকতে হবে। তো সব সময় কিন্তু ওই লোক ডেকে করানো তো যায় না। তাই কি করেছি, সাইডের অনেকটা মাটি খুঁড়ে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এবারে কি করব দেখুন। এই যে মাটিটা দেখছেন, এটা কিন্তু পুরো অর্গানিক। আর দেখে বুঝতেই পারছেন যে পুরো কালো, কারণ সবজির খোসা এই দেখুন, এতে এই যে দেখা যাচ্ছে। দেখুন আমের আঁটি একদম কি অবস্থায় পৌঁছেছে, দেখতে পাচ্ছেন তো আমের আঁটিটি। তো এইগুলো কিন্তু একদম হয়ে যায়। তো শুধু শুকনো পাতা নয়, সবজির খোসা, ফলের খোসা পচিয়ে দিই। জলটা এখন আমি দিই না, জলটা দিলেও খুব ভালো হয়। তো পচিয়ে মাটি তৈরি করে সেই মাটিটাই কিন্তু আমি গাছ লাগাই। আর খানিকটা একটু আধটু শেকড় কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম শেকড় তুলে ফেলে দিয়েছি। এরপর যেটা করব আপনাদের কাছে, এটাতে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, একটু নিমখোল, এইটা আমি কিন্তু দিয়ে দেব সাইডে দিয়ে আমি এই মাটিটা আমি চাপা দিয়ে দেবো। এই মাটিটা চাপা দিয়ে আমি এটা একটু ভালো করে জল দিয়ে করে দেবো। দেখবেন এতেই কিন্তু খুব ভালো হয়। আর যেটা করি, মাঝে মাঝে কিন্তু খোল জল দিই। সবজি পচা তরল সার সব গাছের পক্ষেই ভালো, কিন্তু আমি এখানে এই যে ফলের যেটা করি, মাঝে মাঝে দিই সবজি খোসা যে তরল সারটা। আর মাটি তৈরি করি যে সবজি পচা দিয়ে, সেই মাটি এক মুঠো করে আমি দিয়ে থাকি। তো এইরকমভাবেই যদি আপনারা গাছ করেন, তাহলে কিন্তু গাছে খুব ভালো ফল আসবে, ফল বড়ও হবে। আর আমি প্রত্যেকটি গাছেই সেগুলো করি। আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এই যে সবেদা গাছটি, এটি কিন্তু 12 মাস এই সবেদা ধরছে। আর আপনারাও এইভাবেই বাগান করুন। এই যে দেখুন এত বড় সবেদা, আবার এই দেখুন কুড়িও আসছে। তো আপনারাও এভাবে বাগান করুন। বাগান করলে মন ভালো থাকবে, সবই একটা এনার্জি অন্যরকম পাওয়া যাবে। আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।